আপনারা যারা উইন্ডোজ 10 ইউজার আছেন তাদের জন্য উইন্ডোজ 10 এর এত সুন্দর একটা টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা জানার পরে আমার মনে হয় আপনাদের 100% ভালো লাগবে। তো টেকনিকটা হচ্ছে যে কোনো একটা ফোল্ডারকে কিভাবে আনভিজিবল করা যায়। আমার কম্পিউটারের স্ক্রিনের উপরে আপনারা কিন্তু এখানে কয়েকটা ফোল্ডার এবং আইকন দেখতে পাচ্ছেন। এছাড়া কিন্তু সম্পূর্ণ স্ক্রিনটা আমার ক্লিন আছে, কিন্তু এখানে আমি একটা ফোল্ডার লুকিয়ে রেখেছি যেটা দেখা যাচ্ছে না। তো এমনই আপনারাও কিন্তু করতে পারবেন। এখানে যে ফোল্ডারটা আছে সেটা আমি যদি এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসি তাহলে দেখতে পাবেন যে এইখানে একটা ফোল্ডার আছে। তো এমন আপনি যদি অনেক সময় খুঁজে না পান, সেক্ষেত্রে এখান থেকে ড্র্যাগ করে এমন সোয়াইপ করলে আপনারা সেই ফাইলটা খুঁজে পাবেন। তো এই ফোল্ডারের মধ্যে আমি যেগুলো রেখেছি এখানে ডাবল ক্লিক করলেই কিন্তু সেটা দেখা যাবে। এই ফোল্ডারের মধ্যে আমি একটা জেপিজি পিকচার রেখেছি। তো আপনারাও চাইলে এখানে জেপিজি না, এখানে ভিডিও অডিও যেটাই রাখতে চান না কেন সেটা কিন্তু রেখে এমন আনভিজিবল করে রাখতে পারবেন ফোল্ডারটি। তো এটা করার ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে এটা করতে হলে। আর সেটা করার জন্য আপনি যে কোনো একটা ফোল্ডার তৈরি করে নেবেন। এমন রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউতে এসে আপনারা এই যে ফোল্ডার অপশনটাতে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ফোল্ডারটা ক্রিয়েট করার পর এখানে আপনাকে ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যে এই ফোল্ডারটা রিনেম করে এখানে কোনো টেক্সট রাখা যাবে না। এখানে টেক্সট ছাড়া একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো টেক্সট ছাড়া কোনো ফোল্ডার তৈরি করা এটা কিন্তু খুব ইজি ব্যাপার না। অনেকে হয়তো বা বলতে পারেন যে এখানে ক্লিক করে আমি যদি ব্যাক স্পেস দিয়ে এটা এখানে বাইরে ক্লিক করে তাহলে তো হয়ে যাবে, কিন্তু আসলে হবে না। এটা যখনই আপনি সম্পূর্ণ ইরেজ করবেন তখন কিন্তু এই ফোল্ডারটা আবার পূর্বের নামে চলে যাবে। তো আমরা এটাকে যখন সম্পূর্ণ ইরেজ করে নতুন নাম দিতে যাব তখন আমাদেরকে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে যে আপনারা বাইরে একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পর এই ফোল্ডারের উপরে একটা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে রিনেম একটা অপশন পাবেন, এই রিনেমে ক্লিক করবেন। রিনেমে ক্লিক করার পর আপনি কিবোর্ড থেকে অল্ট কিটা চেপে ধরে রেখে 0160 জাস্ট এই কোডটা 0160 এই কোডটা একবার টাইপ করে আপনি ওয়ার্ড ছেড়ে দিবেন। ওয়ার্ড কিটা ছেড়ে দেওয়ার পর আপনি এবার আপনার কম্পিউটারের স্ক্রিনে এসে রাইট বাটন ক্লিক করে একটা রিফ্রেশ করে দিবেন। তাহলে দেখতে পাবেন যে এই ফোল্ডারটা যা রিনেম করার পরে এখানে কোনো নাম আমরা দেই নাই। এখন দ্বিতীয় যে টেকনিকটা সেটা হচ্ছে যে এই আইকনটা এখান থেকে আনভিজিবল করে দিতে হবে। আর সেটা করার জন্য এই ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিজ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে আসার পরে এখানে কাস্টমাইজ একটা অপশন পাবেন, এইটাতে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা কি করবেন, এই যে চেঞ্জ আইকন একটা অপশন রয়েছে, চেঞ্জ আইকনে ক্লিক করে দিবেন। চেঞ্জ আইকনে ক্লিক করার পরে এখানে হিউজ পরিমাণে আইকন আছে। তো এইখানে এই যে এখানে বেশ কয়েকটা ব্ল্যাঙ্ক আইকন আছে, যেগুলো আপনারা হয়তো ইতিপূর্বে লক্ষ্য করেন নাই, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক বেশ কয়েকটা আইকন আছে যেগুলো দেওয়ার পর এই আইকনটা আর শো করবে না। তো এখান থেকে আমি ব্ল্যাঙ্ক আইকনটা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখান থেকে ফোল্ডারটা হাইড হয়ে যাবে, অর্থাৎ এটা ইনভিজিবল হয়ে যাবে। এরপর এখান থেকে ওকে দিলে হয়তো বা এটা ব্ল্যাক হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখান থেকে ওকে দিবেন না, আপনারা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। ক্যান্সেলে ক্লিক করার পর এই ফোল্ডারটা কিন্তু এখানে আছে যেটা আনভিজিবল হয়ে আছে। এবার আপনি এই ফোল্ডারের মধ্যে যা কিছু রাখতে চান সব কিছু রাখতে পারবেন। এখন যখন এই ফোল্ডারের উপর ডাবল ক্লিক করবেন তখন দেখবেন যে ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করতে পারতেছেন। তো এখানে আমি কোনো ফাইল রাখি নাই, যার জন্য এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এটা আমি এখান থেকে ক্লোজ করে দেই। এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডারটা কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা খোঁজার জন্য আপনারা এমন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা কিন্তু খুঁজে পাবেন খুব সহজে। এরপরে এই ফোল্ডারটা আপনার যেখানে ইচ্ছা সেখানে রেখে দিতে পারবেন। তো আমি এই ফোল্ডারের মধ্যে এই পিকচারটা রেখে দিব, তার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি এটা কপি করে নিলাম। কপি করে যখনই এই ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করব, ওপেন করার পর এর মধ্যে কিন্তু আমি পেস্ট করে দিতে পারবো। এই যে পিকচারটা এখানে চলে আসছে। তো এখন আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটা নিট অ্যান্ড ক্লিন আছে, কিন্তু এখানে একটা ফোল্ডার আছে যে ফোল্ডারের মধ্যে আমি এই পিকচারটাকে হাইড করে রেখেছি, বা হাইড বলা যাবে না, এটা কিন্তু সবার সামনেই আছে, নখদর্পণে আছে, কিন্তু যে এই টেকনিকটা জানবে না সে কিন্তু খুব সহজে এই আইকনটা খুঁজে পাবে না। তো আমরা কিন্তু নিশ্চিন্তে বলতে পারি যে এই কম্পিউটারের স্ক্রিনের উপরে শুধুমাত্র এই কয়টা আইকন আছে, এখানে আর কোনো ফাইল বা ফোল্ডার নাই। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের সিক্রেট ফাইলগুলো বা যেগুলো আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে হাইড করে রাখতেছেন সেগুলো কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করে করতে পারবেন। এখানে কোনো থার্ড পার্টির সফটওয়্যারেরও প্রয়োজন হচ্ছে না, কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হচ্ছে না, বা কোনো কোডিংয়ের প্রয়োজন হচ্ছে না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। যেহেতু আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আমি ধরে নিব ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়, আপনার ফ্রেন্ড সার্কেলও এই টেকনিকটা শিখুক, সেক্ষেত্রে তাদের কাছেও এটা শেয়ার করে দিবেন। তাহলে তারাও এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এই টেকনিকটা জানতে পারবে।